রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পাহাড়ি অঞ্চল নিয়ে ১৯৬০ সালে গোড়াপত্তন হয় নৈসর্গিক পার্বত্য চট্টগ্রাম জেলার। পরে ১৯৮১ সালে বান্দরবান এবং ১৯৮৩ সালে খাগড়াছড়ি ও রাঙামাটিকে আলাদা জেলা করা হয়। বিশেষ ভৌগোলিক অবস্থার কারণে ১.৫ শতাব্দী প্রাচীন এই জনপদ কাঙ্ক্ষিত উন্নয়নে বরাবরই পিছিয়ে। ১৯৮৯ সালে স্থানীয় সরকার পরিষদ আইন করে তিন জেলাকে দেশের উন্নয়নের মূলস্রোতধারায় যুক্ত করতে উদ্যোগ নেয় সরকার। সে বছরের ২৫শে জুন অনুষ্ঠিত হয় প্রথম ও শেষবারের মতো নির্বাচন। এরপর ৩৬ বছর ধরে অনির্বাচিত দলীয় ব্যক্তিদের দিয়ে চলছে অন্তর্বর্তী পরিষদ। এতে প্রতি বছর জেলা পরিষদগুলোর কয়েক শত কোটি টাকার প্রকল্প ঘিরে গড়ে ওঠে দুর্নীতির দুষ্টু চক্র। তবে বরাবরই পার্বত্যাঞ্চলের এই দুর্নীতিবাজরা ধরাছোঁয়ার বাইরে থাকলেও পরিস্থিতি বদলাতে শুরু করেছে। সম্প্রতি প্রথমবারের মতো রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য, ২ নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদার সহ ৯ জনের বিরুদ্ধে দুদকের ৪ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন আদালত। খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে করা হয়েছে স্থায়ী অপসারণ। বান্দরবানের চেয়ারম্যান কসই হলা সহ ৩ জেলার সাবেক চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধেও অনুসন্ধান চালাচ্ছে দুদক। এসব অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি সহ জবাবদিহিতা না থাকার জন্য জেলা পরিষদগুলোতে নির্বাচন না হওয়াকে দুষছেন পাহাড়ের বাসিন্দারা। নির্বাচন না হবার কারণে এটি একচেটিয়া প্রভাবশালী হয়ে গেছে এবং দলীয় সরকারের মনোনয়নে সবাই নির্বাচিত হয় বলে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার কাজে ব্যস্ত থাকে। জনগণের প্রতিনিধিত্ব যারা করে তাদের নির্বাচিত হওয়ার স্বচ্ছতা না থাকলে তাদের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না। এবং প্রশাসনের যারা ওখানে চালায়, যারা প্রশাসন কর্মকর্তা ব্যক্তিরা আছেন, সদস্যদের দুর্বলতা থাকলে তারা অবশ্যই দুর্নীতি করবে। জেলা পরিষদের দিকে আমাদের লোকজন সবাই আমরা একটা আশা নিয়ে থাকি, এখানে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়। এখানে যদি দুর্নীতি হয় তাহলে মানুষ হতাশ হয়ে যায়। দুর্নীতি বন্ধে দাপ্তরিক সতর্কতা বৃদ্ধি ও উন্নয়ন প্রকল্পের তালিকা উন্মুক্ত রাখার আশ্বাস সহ দুর্নীতিবাজদের শাস্তির আওতায় আনার কথা বলছেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা। কোথাও কোনো অনিয়ম দুর্নীতি হচ্ছে কিনা সেটা আমিও যদি দায়ী হই, আমিও চাবো যে সেটা অতি দ্রুত শাস্তির আওতায় এসে এটা যাতে এই লার্নিংটা অন্যরাও নিতে পারে সেই ব্যবস্থা থাকা দরকার। অস্তিত্বহীন ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ লোপাটের দায়ে রাঙামাটি জেলা পরিষদের ২ নির্বাহী প্রকৌশলী সহ ৯ জনের বিরুদ্ধে ৪ মামলায় চার্জশিট দেওয়ার কথা বলছে দুদক। অস্তিত্বহীন প্রকল্প বাস্তবায়নের অভিযোগের প্রেক্ষিতে আমরা ৪টি মামলা দায়ের করেছিলাম। ৪টি মামলার তদন্ত শেষে আমরা বিজ্ঞ আদালতে ইনডাইটমেন্ট চার্জশিট প্রদান করেছি। বর্তমানে উক্ত মামলাগুলো বিচারাধীন রয়েছে। নিয়োগ, বদলি ও পদায়ন, বাণিজ্য, খাদ্যশস্য বরাদ্দ আর উন্নয়ন প্রকল্পের অর্থ লোপাট, এই প্রধান 3টি খাতই হচ্ছে পার্বত্য জেলা পরিষদগুলোর দুর্নীতির মূল উৎস। তাই দুর্নীতি রোধ, সুষম উন্নয়ন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে 3 জেলা পরিষদে দ্রুত নির্বাচনের দাবি পাহাড়ের মানুষের। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।